হ্যালো লার্নার্স, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল অ্যান ইংলিশ আওয়ালি। প্রথম শর্টস ভিডিও নিয়ে চলে এসেছি। কিসের উপর? প্রিপোজিশন অফ টাইমের উপর। প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে ইন আর অ্যাট এর ইউজ আমি নিয়ে এসেছি। দেখো, হি ওয়ার্কস ইন না অ্যাট দ্য নুন, হি ওয়ার্কস ইন না অ্যাট দ্য নুন, হি ওয়েকস আপ আর্লি ইন না অ্যাট দ্য মর্নিং, হি বাথেস অ্যাট অর ইন দ্য টাইম অফ সানরাইজ। দেখো, এই সেন্টেন্সের মধ্যে প্রথমে জানতে হবে যে ইনের ইউজ কখন হয়? লঙ্গার পিরিয়ড বোঝাতে, আর শর্টার পিরিয়ড বোঝালে আমরা অ্যাট এর ইউজ করব। এক্ষেত্রে দেখো, নুন, নুন কিন্তু বেশি বড় টাইম নয়, লঙ্গার পিরিয়ড নয়। নুন অনলি 12টার সময়টাকেই নুন আমরা বলে থাকি। যেই 12টা 1 হয়ে যায় তখন সেটা আফটারনুন হয়ে যায়, তাহলে খুবই শর্টার পিরিয়ড। তাহলে শর্টার পিরিয়ড হলে আমরা অ্যাট ইউজ করব। তাহলে হি ওয়ার্কস অ্যাট দ্য নুন, তাহলে নুন থাকলে যে সবসময় অ্যাট ইউজ হবে বা ইন ইউজ হবে না, জেনে রাখার সঠিক নিয়ম। এখানে দেখো, হি ওয়েকস আপ আর্লি মর্নিং। দেখো, মর্নিং এর ডিউরেশনটা অনেক বেশি হয়, সকাল 6টা থেকে 11:59 অব্দি আমরা টাইম পিরিয়ডটাকে একটা মর্নিং বলি, আর টাইমটা একটু বেশি, তাই এক্ষেত্রে আমরা ইন ইউজ করব। নেক্সট দেখো, হি বাথেস, সে স্নান করে কখন না অ্যাট দ্যাটস দ্য টাইম অফ সানরাইজ। দেখো, সানরাইজের সময়টাও বেশি বড় নয়, বেশি লঙ্গার পিরিয়ড নয়, শর্টার পিরিয়ড, সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। দেখো, বেসিক এরর ছিল, তাই জেনে রাখাটা দরকার। থ্যাংক ইউ।